এখন না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ ভালো করে ধরো, ভালো করে ধরো। না রে না কারো ধার 500 টাকার নোটগুলো, 500 টাকার নোটগুলো। বাবা একসঙ্গে 3-4টে করে ধরে নিচ্ছে। লাভলি। যন্ত্রণায় বাড়িতে দোকানে ওপর থেকে পড়বে। এখানে যেখানে সেখানে বানভাসি ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাসী আমি তো ফ্রিতেই না জেহাল একলা না উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। কে সামলায় পড়ছে পড়ছে ওপর থেকে ওই তো ধরো, পড়ছে, পড়ছে। ধরো। না রে না আর তো পারে না হ্যাঁ, দেওয়াল থেকে, দেওয়াল থেকে। তো না বুধ একজনের হৃদয় 500 টাকা ধরো, 200 টাকা ধরো। হ্যাঁ ওপর সাইড থেকে, পড়ছে, সাইড থেকে, ওপর সাইড থেকে, পড়ছে। উপর থেকে পড়বে। 500, 1000, 2400, 4000, 50, 60, 5160। তোমার বাড়িতে কে কে আছে গীতা? আমার হাজবেন্ড, মেয়ে আর আমি। তুমি কি করো বললে? আমি জল কাঁধে করে নিয়ে সাইকেলে করে ভারী ভারী জল তুমি বয়ে হ্যাঁ, নিয়ে সবার দিয়ে বাড়ি আসো। বাড়ি দিয়ে আসি। এটা কতদিন হলো করছো? এটা হয়ে গেল 6-7 মাস হয়ে গেছে। তার আগে কি করতে? আমার কথাটা বলি শোনেন, আমি রং নাম্বারে আমার হাজবেন্ডকে রং নাম্বারে প্রেম করে বিয়ে করেছি। আইয়ো, রং নাম্বারে ফোন হয়? হ্যাঁ, মানে এরকম 2-4 দিন কথা বলতে বলতে তারপরে ওর মধ্যে ভালোবাসা একটা হয়। 10 দিনের মধ্যে আমি নিয়ে পালিয়ে এসেছি। নিয়ে পালিয়ে এলেন? 5 দিন কথা বলেছি, 6-7 দিনের মধ্যে, মানে 10 দিনের মধ্যে নিয়ে পালিয়ে এসেছি। বয়স কত তখন? তখন 15। মানে উঠতি বয়স, প্রেম হাবুডুবু। কি করে তোকে বলবো, বইটা ফার্স্ট 2015-তে রিলিজ হয়েছিল, সেটা দেখে আমি পরের দিনে পালিয়ে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম আমার হিরো আসছে স্বপ্নের, হিরোর সঙ্গে পালিয়ে যাচ্ছি। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে কোন সকালেরই ভোরে আস মানে আমাদের দেখা হয়নি, প্রথম দেখাতে চলে এসেছি। আমি আলিপুরদুয়ারের মেয়ে, হ্যাঁ। এসে পড়েছি মুর্শিদাবাদে। তো বাবা মা তো চিন্তায় পাগল হয়ে যায়। হ্যাঁ, পাগল হয়ে গেছে। আমিও ফার্স্ট যখন ওর সঙ্গে ট্রেনে আসি, আমি ভেবেছি কিডন্যাপ হয়ে গেছি। আমি যাই হোক, কিডন্যাপ হলে হলাম, আর নাহলে ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেলাম তো গেলাম, যা হবে দেখা যাবে। ফুল অ্যাডভেঞ্চার মোডে ছিল। ভোর 4টার দিকে ওর দিদির বাড়িতে রেখে চলে গেছে, মানে ওদের বাড়িতে। এখান থেকে 5-7 মিনিট হবে ওদের বাড়ি, ও দিদির বাড়ি থেকে। তখন আমার মনে হলো যে আমি বোধহয় এবার কিডন্যাপারের কাছে বিক্রি হয়ে গেলাম, যেরকম করে না, দিদির নাম করে এটার নাম করে রেখে পালিয়ে চলে যায়। তুমি তাতেই উত্তেজিত, কিডন্যাপারের কাছে বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, আমি সেই আনন্দে বিক্রি হয়ে তুমি গেছি, উত্তেজিত। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এবার আমি বলছি যা, কি আর করব। তারপরে দেখছি সকালের দিকে ব্রাশ করতে করতে আবার আসে। তারপরে আমার মনটা ফিরিয়ে এলো, না আমার মানুষ Kidnapper আমারই ফিরে আছে। এসছে। আচ্ছা, তারপর? তারপর বাড়ি থেকে জানানো হলো, তারপর আমার বাড়ি থেকে এসেছিল পুলিশ নিয়ে। বেশ করেছে। তারপর? আমাদের দুজনকেই নিয়ে যায়। ভেরি গুড। তারপর? পুলিশে নিয়ে যাওয়ার পরে আমাকে হোমে দিতে চায়, তো আমার বাড়ির লোক বলে নিয়ে গেছিল। তো আমার হাজবেন্ড জেলেও ছিল 1 মাস। দিদি, আমি জেল থেকে বেরানোর পরে আবার সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছি, আবার 6 মাস পরে আবার নিয়ে আমাকে পালিয়ে নিয়ে এসেছি। চলে এসছে। একই বউকে আবার তুলে নিয়ে চলে এসছে।
তারপরে এরকম করতে করতে 2.5 বছর আমি শ্বশুর বাড়িতে ছিলাম। 2.5 বছর তুমি হ্যাঁ, এরকম যাচ্ছ হ্যাঁ, আসছো হ্যাঁ, পালাচ্ছো হ্যাঁ, আবার যতদিন ফেরত আমার আসছো। কেসটা ছিল, যেদিন আমার কেসটা উঠে আমি মায়ের বাড়ি থেকে আসি, হ্যাঁ। আর আগের দিন ট্রেনে উঠি, পরের দিন সকাল 6টায় ট্রেন থেকে নামি। হাজবেন্ড স্কুলের ভ্যান চালায়, হাজবেন্ড গাড়ি চালাতে চলে গেছে, আমাকে বলছে তুমি বাড়ি চলে যাও, আমি পরে আসবো, ডিউটিটা করে নেই। তখন তোমার বয়স কত? আমার বয়স 18 হয়েছে। ও 18 হয়েছে তখন। হ্যাঁ, আচ্ছা। 18 যেদিন হয়েছে, তারপর কোর্ট থেকে আমাদের ম্যারেজ হয়েছে। ম্যারেজ হওয়ার পর আমি শ্বশুর বাড়ি গেছি, তারপর দেখি আমার আর ঢুকতে দেয়নি। ও, তখন সেই মুহূর্তে আমার কাছে একটা বালিশ, লেপ কাঁথা, থালা বাসন কিচ্ছু ছিল না। আমি কোথায় যাব না যাব, তারপরে আমি কি করব না করবো, হাজবেন্ডকে পাশের বাড়ি একজনের মোবাইল থেকে ফোন করলাম। তখন তো আর মোবাইল ছিল না, ছোট মোবাইল। তারপরে হাজবেন্ড বলছে দেখো কোথাও যদি ভাড়া পাও, ও আমার সাথ দিয়েছে সব সময়। তারপরে পাশে একটা টালের বাড়ি ভাড়া ছিল, ওই ভাড়া বাড়িতে গেছি, কিন্তু আমার কাছে কোনো বাসনপত্র কিচ্ছু ছিল না। পাশে মানে কাকি বলতাম, ওদের বাড়ি থেকে ওদের একটা গামলা, একটা থালা, একটা গ্লাস দিয়েছিল, ওইগুলোতে রান্না করে খেতাম। বিছানায় যে পারবো সেই সব বলে পাটি বলে কিচ্ছু ছিল না, মাটিতে দুজনে বিছানা করে ঘুমাতাম। তারপরে দিয়ে আস্তে আস্তে ভাড়া বাড়িতে 1 বছর ছিলাম। হট করে ভাড়া বাড়ি থেকে বলে যে 7 দিনের মধ্যে ভাড়া ছেড়ে দাও। কেন? টাকা পয়সা দিতে পারছিলাম না, হাজবেন্ডের ইনকাম কম। তারপরে কি করব, কিছু পাচ্ছি না। তারপরে আমার বাবা ওখানে একটা জায়গা কিনে দেয়, ওখানে আমি টিন দিয়ে বাঁশ দিয়ে বাড়ি করেছি। বাবা যে জায়গাটা কিনে দেয়, এখন আমি সেই বাড়িতেই আছি। তারপরে দিয়ে আমি অনেকটা চেষ্টা করেছি, হাজবেন্ডের এরকম অভাব, কি করব না করব কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপরে আমি সোশ্যাল মিডিয়া, আর তখন আমার হাজবেন্ডের মোবাইলটা বাড়িতে যখন কাছ থেকে আসতো তখন আমাকে দিত, তখন আমি ওটাতে ভিডিও করতাম। কিছুদিন ভিডিও করেছি, তখন আমার একটা দিদির সঙ্গে পরিচয় হয় মালদার। সে আমাকে ধর্ম বোন বানিয়েছে। ও আমাকে বলেছে ওর বর পুলিশের চাকরি করে, ও ব্যাংকের ম্যানেজার। ওর বাড়ি যেতাম, আসতাম, খেতাম। ও এসেছে আমার বাড়ি, খেয়েছে, দেখেছে। বলছে গীতা তোর তো এরকম অভাব চলছে সংসারে, তাহলে তোকে আমি একটা লোন করে দিচ্ছি, তুই লোনটা কর। 2 লাখ টাকা করে সবাইকে লোন দিব। আমাদের এখানে কিন্তু একটু সবার একটু বাড়ি ঘর কেমনই আছে, সবার একটু আশা যে যদি 2 লাখ টাকা একবারে লোন পাই তাহলে সবাই একটা বাড়ি ঘর করতে পারবে। সাবসিডি লোন করে দেবো বলেছিল, কি 2000 করে সবার কাছ থেকে তুলে দিবি, তুই তোকে ম্যানেজার বানাবো। আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দিবে। চিট ফান্ড। হ্যাঁ, 91 জনের কাছ থেকে আমি টাকা তুলে এনে দিই। 1,82,000 টাকা দেওয়ার 2-3 সপ্তাহ পরে টাকাটা নিয়ে পালিয়ে গেছে। তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। মালদাতে গেছি কিন্তু ওখানেও আর থাকেনি। তারপরে আমার বাড়িতে হট করে অত্যাচার শুরু হয়ে গেল, মানে বাড়িতে এসে দরজা লাত মারছে। কারা করছে? যারা টাকা পায়, দিয়েছে 91 জন। তখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। হাজবেন্ডকে ডিউটি করছে স্কুলে, হাজবেন্ডকে ধরছে, রাস্তাঘাটে মারধর করছে যে তোর বউ তো টাকা নিয়েছে, তোরই তো বউ, তোকে দিতে হবে।